হ্যালো এভরিওয়ান, পাথরকুচি 2.0 এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলতে চলতে ম্যাথ ক্লাস নাম্বার 4 এর দিকে চলে এসেছি এবং ম্যাথ ক্লাস নাম্বার 4 এ আমাদের আরও একটা বিষয় মেনশন করে রাখি যে আমাদের এই ক্লাসের পরে আর 6টি ক্লাস রয়েছে কমপ্লিট ম্যাথ সিরিজটা হতে, মানে গ্রুপ ডি এর কমপ্লিট ম্যাথ সিরিজের জন্য। সুতরাং আমরা আগামী 10 দিনের মধ্যে এই 6টা ক্লাস কভার আপ করার চেষ্টা করব এবং আপনারা প্লে লিস্ট আমি বানিয়ে দিয়েছি ম্যাথমেটিক্সের, সেটা ফলো করে কমপ্লিট সিরিজ করতে পারেন এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসে অঙ্কগুলো করবেন, না হলে ফ্রুটফুল হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। চলুন আজকে আমরা ম্যাথমেটিক্স ক্লাস কত নাম্বারে চলে এসেছি, ক্লাস নাম্বার 4-এ চলে এসেছি। প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফ্র্যাকশনের উপর এবং আপনাদের এটা মেনশন করে রাখি, সরি টু সে, যে আমি প্রিভিয়াস ভিডিওতে মেনশন করেছিলাম যে কিছু কোয়েশ্চেন যেগুলো আপনাদের ডাউট রয়েছে সেগুলো সলভ করব। আসলে ডাউট সলভ করার ক্ষেত্রে একটু সময় বেশি লেগে যায় এবং তার সঙ্গে এই ভিডিও রেজুলেশন এবং যে ডিটেলস রয়েছে, মানে আমার যদি স্টোরেজ বলি, ওই স্টোরেজের সঙ্গে সামঞ্জস্য খায় না। সুতরাং ওই ডাউটগুলোকে আমরা এক্সট্রা করে নিয়ে একটা পিডিএফ করে সেটাতে 30-40 মিনিটসের ভিডিও করে করব এবং প্রত্যেকটা ক্লাসের ডাউট আপনারা কমেন্ট বক্সে মেনশন করে রাখবেন, তাহলে সেই ডাউটগুলোকে নিয়ে এক্সট্রা একটা ক্লাস আমি করে নেব। আশা করি বিষয়খানা বুঝতে পেরেছেন। চলুন আমরা ক্লাসের দিকে চলে যাই। আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম যে ডেসিমালের কাজগুলো করার জন্য, আপনারা করেছেন কি না জানি না। সুতরাং আজকের ক্লাসে কিন্তু আমরা সোজা চলে যাব ডেসিমালের কনসেপ্টে, অর্থাৎ দশমিকের কনসেপ্টে। কিসের কনসেপ্টে আমরা আজকে যাব? আমরা অবশ্যই আজকে দশমিকের কনসেপ্টে যাব। দশমিকের কনসেপ্ট আপনাদের সকলেরই জানা রয়েছে অল্প স্বল্প করে, যারা ছোট ক্লাসও ম্যাথ করেছেন। মানে ধরুন 1.25 বা 1.260, আমরা এটাকে কখনো 1.260 বলতে পারি না। সুতরাং আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা করে প্রোনাউন্স করতে হবে এবং দশমিকের পরের পার্টটা আসলে ভাগের ক্ষেত্রে ভাগ করার পরেই ক্রিয়েট হচ্ছে। দশমিকের পরের পার্টটা ভাগ করার ক্ষেত্রে ক্রিয়েট হচ্ছে। যেমন সহজ করে যদি বলি, ধরুন আমি 50কে কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে ভাগ করব। এই 50কে 100 দিয়ে ভাগ করার ক্ষেত্রে 50কে নিলাম, আমরা দশমিক একটা নিলাম, দশমিকের কারণে আমরা একটা শূন্য বসাতে পারি, তাহলে হচ্ছে কত? 5×100, অর্থাৎ 0.5 হয়ে যাচ্ছে আমার আনসার, মানে 0.5 হয়ে যাচ্ছে আমার আনসার। আশা করি বিষয়খানা বুঝতে পেরেছেন। এই ভাগের অপূর্ণ যে অংশটা রয়েছে সেটাকে পূর্ণতা দেওয়ার জন্য আমরা দশমিকের হেল্প নিয়ে থাকি। আশা করি বিষয়খানা বুঝতে পেরেছেন। চলুন আমরা অঙ্কের দিকে চলে যাচ্ছি। আমাদের 1 নম্বর অঙ্কটা কি বলেছে? হোয়াট ইজ 4.5 প্লাস 2.75, অর্থাৎ এই দুটোর যোগফল কত? এই দুটোর যোগফল তাহলে আমরা সুন্দরভাবে করে নিই। এই দুটোর যোগফলের ক্ষেত্রে আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি ফিগার হিসেবে আমাদের মাঝে রয়েছে 4.5 এবং 2.75। তাহলে সুন্দর করে সাজিয়ে নিই। 4.5 লিখলাম এবং দশমিকটা আগে বসালাম। দশমিকের পরে কত রয়েছে? 7.5। দশমিকের আগে কত রয়েছে? 2। যেভাবে রয়েছে সেভাবেই আমরা বসাবো, কিছু নেই, ওখানে 0 বসিয়ে দিন। এবার 0 আর 5 যোগ করলে হচ্ছে 5, 7 আর 5 যোগ করলে কত হচ্ছে? 12। 12-এর মধ্যে 1 রয়ে গেছে, 4 to 6 হচ্ছে, 6 আর 1-এ 7 হচ্ছে। তাহলে 7 মাঝখানে যে ঘরটা, অর্থাৎ এই দুটো ঘরের আগে কি হচ্ছে? দশমিক বসছে, অর্থাৎ 7.25 হয়ে যাচ্ছে আমার আনসার। 7.25 হচ্ছে আমার আনসার। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা কি বললো? সাবস্ট্রাক্ট 3.6 ফ্রম 8.2, অর্থাৎ 8.2 থেকে 3.6 বিয়োগ করার জন্য বলেছে। তাহলে আমরা করে ফেলি। প্রথমে তাহলে কাকে লিখতে হবে? 8.2কে লিখতে হবে। 8.2 থেকে কত বাদ দেব? 3.6 বাদ দেব। 12 থেকে এখান থেকে 1 নিলাম, 12 থেকে 6 গেলে 6, আর এখানে থাকছে 7 থেকে 3 গেলে 4, অর্থাৎ 4.6 হয়ে যাচ্ছে আমার আনসার। 4.6 হয়ে যাচ্ছে আমার আনসার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাব নেক্সট অঙ্কের মধ্যে কি বলা হয়েছে? মাল্টিপ্লাই 2.5 এবং
1.2। আচ্ছা, এখানে একটা বিষয় বুঝে রাখুন। এখানে বিষয়টি কি? বিষয়টি হচ্ছে মাল্টিপ্লাই অর্থাৎ গুণের জন্য বলেছে। তাহলে আমরা গুণই করব। 2 কত কত গুণ করব? গুণ করব হচ্ছে 2.5 এবং তার সঙ্গে আমরা কত অ্যাড করছি? 1.2 অ্যাড করব, মানে অ্যাড নয় সরি মাল্টিপ্লাই করব। তাহলে 2.5 এবং 1.2 অ্যাড করব। প্রথমে একটা কাজ করে ফেলুন, দশমিককে বাদ দিয়ে সুন্দর করে যেভাবে গুণ করেন সেভাবে করে ফেলুন। তাহলে 5 দুগুণে কত হচ্ছে? 2 5 যা 10, হাতে রয়েছে 0, 2 2 যা 4, 4 1 5। এরপর সেমভাবে আমরা পরের পার্টের গুণটা করলাম। এবার যোগ করে ফেলবো 0 5 5 10 এবং 2 1 3 3 0 0। এবার গুণের ক্ষেত্রে কি দেখবেন? কটা সংখ্যার আগে দশমিক রয়েছে? এই একটা সংখ্যা, দুটো সংখ্যা, অর্থাৎ দুটো সংখ্যার আগে আমার দশমিক রয়েছে। দুটো সংখ্যার আগে আমার দশমিক রয়েছে, সেটা আমাদের লক্ষণীয় বিষয়। তাহলে দুটো সংখ্যার আগে আমরা সুন্দর করে দশমিকটা বসিয়ে দেব। তাহলে দুটো সংখ্যার আগে দশমিক বসালে আমাদের কত হয়ে যাচ্ছে? এই দুটো সংখ্যা কি কি? জিরো দুটো রয়েছে, জিরোর দুটোর আগে আমরা দশমিক বসাবো, মানে আমাদের আনসার হয়ে যাচ্ছে 3, মানে 3.00। তো দশমিকের পরে যদি জিরোই থেকে থাকে শুধুমাত্র, তাহলে সেই জিরোর মূল্য নেই বললেই চলে। কিন্তু দশমিকের পরে 3.02 যদি থাকে তখন কিন্তু আবার লিখতে হবে। সুতরাং কন্টিনিউ জিরো যদি চলতে থাকে সেটা আমাদের না লিখলেও চলবে, কিন্তু জিরোর পরে 0.0002 লেখা যদি থাকে তাহলে সেটা আমাদের লিখতে হবে। মাল্টিপ্লাই এভাবে করতে হয়, মানে ওখানে আমরা কি করেছি? যোগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সহজ করে, যেমন 2.5 এবং সঙ্গে কি করেছি? 1.2কে আমরা যোগ করলে কি করব? 5 এ 2 এ 7, 2 এ 1 এ 3, মানে সোজাসুজি দশমিকের ঘরে দশমিকটা বসিয়ে দিয়েছে। কিন্তু গুণের ক্ষেত্রে কি করেছে? গুণের ক্ষেত্রে এই কটা সংখ্যার আগে দশমিক রয়েছে? এই একটা, এই দুটো। রেজাল্ট যা এসেছে পেছন থেকে হিসেব করতে হবে। কোন দিক থেকে হিসেব করতে হবে? প্রয়োজনে আমি আরও একবার লিখছি। 2.5কে আমরা কত দিয়ে গুণ করব? 1.2 দিয়ে গুণ করব। গুণ করলে হয়ে যাচ্ছে, আমি বলেছি ডাইরেক্ট লেখার জন্য 300 এসছে দশমিক ছাড়াই, মানে ডাইরেক্ট যদি করে নিই। এবার দশমিক ছাড়া ডাইরেক্টের পরে এবার আমাদের দশমিক বসাতে হবে, যেহেতু দশমিক রয়েছে। এবার কটা সংখ্যার আগে দশমিক রয়েছে? এই একটা, এই দুটো সংখ্যা। তাহলে পেছন দিক থেকে এই একটা, এই দুটো সংখ্যার আগে আমাদের দশমিক বসাতে হবে, অর্থাৎ 3.00 হবে আমাদের আনসার। মানে 00 তো সেই একটা আগেই মেনশন করেছি, মান কিভাবে আমরা নির্ভর করব বা নির্ণয় করব। এরপর চলে আসুন কত নাম্বার অঙ্কে? 4 নম্বর অঙ্কে চলে আসুন। 4 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি। 4 নম্বরটার অঙ্কটার মধ্যে কি বলা হয়েছে? 7.5 ডিভাইডেড বাই 2.5। এই অঙ্কগুলো দশমিকের ঘরটাকে বাদ দিয়ে করে ফেলবেন। যেমন 7.5কে কত দিয়ে ডিভাইড করার জন্য বললো? ডিভাইড করার জন্য বললো 2.5 দিয়ে। তাহলে আমরা দশমিক উঠিয়ে ফেলি। দশমিক ওঠানোর নিয়মটা আগের ভিডিওতে মেনশন করা হয়েছে। 7.5 রয়েছে, সেটাকে আমরা কত লিখব? 75 লিখব। 75 উপরে লিখে নিচে একটা দাগ টানবো। পয়েন্ট, এই পয়েন্টের জন্য বসাবো 1 নিচে, পয়েন্টের পরে যত সংখ্যা থাকবে তার জন্য 0 বসাবো। এখানে যদি আরও একটা সংখ্যা থাকতো আরও একটা 0 বসাতাম। তাহলে ডিভাইডেড বাই কত হচ্ছে? ডিভাইডেড বাই সুন্দর করে লিখি 25 কেন লিখলাম? দশমিক উঠাচ্ছি। দশমিক আপনারা বলবেন কত হচ্ছে? দশমিকের জন্য 1, তার পরের সংখ্যার জন্য 0। এবার এই রকম আসছে আমাদের পার্টটা। তাহলে আমরা কি করব? ভাগ থাকলে সেটাকে আমরা ফ্র্যাকশনের অঙ্কের মধ্যেই করেছি, ভাগ থাকলে সেটাকে আমরা গুণ করে দেব। তার মানে কন্টিনিউ পার্টটা উল্টে যাবে। তাহলে ভাগ থাকলে গুণ যদি হয়ে যায় 75/10 ইন্টু, তাহলে নিচেরটা চলে যাবে উপরে, নিচের 10 রয়েছে উপরে চলে গেছে এবং উপরে 25 নিচে চলে এসছে। এবার 10 কাটাকাটি করলাম, 25 আর 75কে কাটাকাটি করলে 3 হচ্ছে আনসার। তাহলে এখানেও আমাদের আনসার 3 এলো। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাব 4 নাম্বারের পর 5 নাম্বার অঙ্কে। 5 নাম্বার অঙ্কে বললো কি? কনভার্ট 0.75 ইন্টু ফ্র্যাকশন, অর্থাৎ 0.75কে ভগ্নাংশে প্রকাশ করো। একদম সহজ অঙ্ক, একটু বুঝে নেবেন কাকে প্রকাশ করতে হবে। 0.75
5কে আমরা কি করেছিলাম যে দশমিক ওঠানোর জন্য কি করেছি, একটা দাগ টানবো, দশমিকের জন্য একটা 1 বসাবো এবং দশমিকের পরে যতটা সংখ্যা রয়েছে, কটা সংখ্যা রয়েছে, দুটো সংখ্যা রয়েছে, তাহলে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য বসাবো এবং উপরে সরাসরি সংখ্যাটা বসিয়ে দেব, মানে 075 হয়। সুতরাং এই 0 তো আমাদের লেখার প্রয়োজন নেই, মানে 75 এভাবেই হবে আমাদের ফ্র্যাকশানে আনসারটা। আশা করি বুঝতে পেরেছেন। এরপর 5 নাম্বারের পরে আমরা চলে যাচ্ছি 6 নাম্বারে, হুইচ ইজ গ্রেটার, মানে বড় কোনটি, 0.6 ও 0.65। এই সংখ্যাগুলো যদি বুঝতে না পারেন তাহলে লিখে ফেলুন। তাহলে কি লিখতে হচ্ছে আমাদের, 0.6 লিখলাম, আবার লিখলাম 0.65। এবার দেখুন কিছু নেই, মানে এখানে দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে 65, এখানে দুটো সংখ্যা নেই, আরেকটা সংখ্যা বাড়াবো মানে 0। তাহলে এবার বলুন 65 বড় নাকি 60 বড়, কোনটা বড়? অবশ্যই এটা বড়। এবার যদি ছোট জিজ্ঞেস করা হতো তাহলে 60 আমাদের উত্তর হতো। 6 নাম্বারের পর আমরা চলে যাব 7 নাম্বারে। 7 নাম্বারে এই অঙ্কটা আপনাদের জন্য হোমওয়ার্ক রইল, কত হবে সেটা আপনারা মেনশন করবেন কমেন্টে, এটা হোমওয়ার্ক রইল 7 নাম্বার অঙ্কটা। এরপর আমরা চলে যাব 8 নাম্বারে, হোয়াট ইজ দ্য ডেসিমাল অফ 2.5, অর্থাৎ এটা ডেসিমাল 2.5-এর ডেসিমাল আমাদের বের করতে হবে, দশমিকে করতে হবে। একটা করেছি দশমিক থেকে ভগ্নাংশের রূপান্তর, এখন ভগ্নাংশ থেকে দশমিকে রূপান্তর। তাহলে 2.5কে কাকে 2/5কে আমরা কি করব, 2/5কে দশমিকে রূপান্তর করব। তাহলে ভাগ করে ফেলি, মাঝখানে রেখে দিলাম 2। এবার যেহেতু 2টা ছোট তাহলে আমরা দশমিক বসিয়ে একটা শূন্য ইউজ করতে পারি। তাহলে 5-5-এর নামতা পড়লে 20 হলে কতবারে মিলে 4 বারে। তাহলে আমাদের আনসার কত হয়ে যাচ্ছে, 0.4 হয়ে যাচ্ছে আমাদের আনসার, 0.4 হয়ে যাচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। 8 নাম্বারের পর আমরা চলে যাব 9 নাম্বারে। 9 নাম্বার কি বললো, 10% অফ 250 ইন ডেসিমাল ইজ, অর্থাৎ 250-এ 10%-এর দশমিক মান কত। তাহলে আমরা 250-এর আগে 10% বের করে ফেলি। তাহলে 250-এ 10% মানে কি, 250 এর 10%, এর মানে কি বলেছে, গুণ সম্পর্ক। এর কত পার্সেন্ট, 10%, 10। এই 10কে আমরা পার্সেন্টকে কি বলেছি, পার্সেন্টকে বলেছি সবসময় 1/100। পার্সেন্ট সবসময় কি হবে আমাদের 1/100 হবে, পার্সেন্ট সবসময় 1/100 হবে। তাহলে মাঝখানে কিছু নেই, এখানে গুণ সম্পর্ক। এবার করে ফেলুন অঙ্কখানা। তাহলে 0 কাটলে 0 কাটলাম, এদিকে 0 আর এদিকে 0 কাটলাম, আমার চলে আসছে 25 হয়ে যাচ্ছে আমার উত্তর। দশমিকের মান কত হবে? আচ্ছা, অঙ্কটা কোথাও একটা ভুল রয়েছে, একটু লক্ষ্য করছি। 250 এর 10%-এর দশমিক মান কত? এটাতে কোনো একটা পার্টে আমার কিছু লেখা মিস্টেক রয়েছে, আমি স্লাইডটা চেক করে আপনাদের মেনশন করছি। আচ্ছা, এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সরি ফর দ্য ইন্টারাপশন, যে 10% তো আমরা এভাবেও যদি অঙ্কটা আসে কি করতে পারি, তখন আমাদের এই কাজটা করতে হবে। 25 আমাদের যদি উত্তর চলে আসে তাহলে 25.0 হয়ে যাবে। এই অঙ্কটার মধ্যে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল, মানে এই ফিগারটা একটু অন্যরকম হওয়ার কথা ছিল। এই ফিগারটাকে চেঞ্জ করে আমরা 10%-এর হিসাবে যদি করি তখন এটা আরেকটা হিসেবে আসবে, বা 12%ও যদি করি, 12%ও করলে আরেকটা হিসেবে আসবে। যেটাই আসে, যদি মূল ফিগার আসে তাহলে তারপরে 0টা বসিয়ে দেবেন। অর্থাৎ দশমিকের মান যেহেতু বলেছে কিছু নেই, মানে যেমন 1ও যদি আসে 1-এর পরে আমরা কত বসে দেব, 0 বসিয়ে দেব। তাহলে একটা নতুন জিনিস আমরা জেনেছি, যদি পূর্ণ সংখ্যা চলে আসে পূর্ণ সংখ্যার পরে আমরা 0 বসিয়ে দেব। আর পূর্ণ সংখ্যা যদি না আসে তাহলে ভাগ করব, ভাগ করে যে রেজাল্টটা আসে সেটাই আমরা বসাবো। আশা করি বুঝতে পেরেছেন। 9 নাম্বারের পর 10 নাম্বারে আমরা চলে যাব। 10 নাম্বারে কি বলেছে, 10 নাম্বার অঙ্কটার দিকে লক্ষ্য রাখুন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। কোনটি বড়, কোনটি বড়, কোনটি বড়, তিনটা পার্টে বের করার জন্য বলেছে। প্রথমটার মধ্যে 2/5, 3/5। তাহলে এখানে সরাসরি বোঝা যাচ্ছে যেহেতু হর সেম, 5 বড়কে এইটা, কিন্তু সবসময় কি হর সেম হবে? যেমন এটার মধ্যে হর সেম নেই, 3 রয়েছে,
5 রয়েছে, 8 রয়েছে হর, মানে হর তো বুঝেছেন নিচেরটা 2/3 যদি লিখি তাহলে নিচের 3 হচ্ছে হর। তাহলে একটা জিনিস দেখুন, এখানের মধ্যে এই 2 আর 3 এর মধ্যে ডিস্টেন্স কত? 1। 4 আর 5 এর ডিস্টেন্স কত? 1। 7 আর 8 এর ডিস্টেন্স কত? 1। যদি এরকম ডিস্টেন্স একই থাকে তাহলে যেই সংখ্যাটা আপনার চোখে বড় দেখা যাচ্ছে, অর্থাৎ 7/8 বড় দেখা যাচ্ছে, তাহলে এটা আপনার বড় সংখ্যা হবে। কিন্তু সবসময় তো ডিস্টেন্স সমান নাও হতে পারে। তাহলে সার্বজনীন একটা নিয়ম আমরা বের করে নিই, সব ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল করা যাবে, যে কোনো ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল আমরা করতে পারবো। কোনটার ক্ষেত্রে? এই অঙ্কটার ক্ষেত্রে সেই বিষয়টা আমরা করতে পারবো। তাহলে সুন্দর করে লিখে নিই, 2/7, 9/10 আর কত? 3/5। এবার এখানে আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে নিচের সবগুলো লসাগু করব, 7, 10 আর 5 এর লসাগু করব। তাহলে করে ফেলি, 7, 10 আর কত লসাগু বললাম? 5 এর লসাগু করব। তাহলে 5 দিয়ে প্রথমবার করি, 5, 7কে যাবে না, 7 রয়ে যাবে, 5 দুগুণে 10, 5 একে 5, আর তো যাচ্ছে না, তাহলে গুণ করে পেলি, 5 7 35, 35 দুগুণে 70, এলো কত? 70। এইবার আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা পার্টকে 70 দিয়ে গুণ করে দেবেন। যেমন কাজটা করছি, 2/7 ইন্টু 70, তারপর 9/10 ইন্টু 70, মানে সমতা বজায়ের জন্য আসলে এই বিষয়টা করলাম, 3/5 ইন্টু 70। এবার উপর নিচে কাটাকাটি করুন, 7 10 70, এবার উপরে গুণ করুন, 10 দুগুণে 20 হচ্ছে। এবার সেম 7 10 70, 7 নং কত হয়ে যাচ্ছে? 63, 63। এবার 5, তাহলে কত আসছে? 5 একে 5, 4 5 20, অর্থাৎ 5 14 70, তাহলে 3 14 কত আসছে? 42, 42। এবার বলুন কোনটা বড়? সহজে বের করা গেল কি না? গেল। তাহলে কে বড় হচ্ছে? 63। তাহলে 63 এর জন্য কোনটা আসছে? 9/10 আসছে। তাহলে আমাদের বড় কোনটা সেটাও পেলাম। এবার যদি জিজ্ঞেস করে ছোট কোনটা, ছোটোর জন্য আমরা পেয়ে গেলাম। এবার অনেক সময় আপনারা এটাও করতে পারেন যে 2/7কে ডাইরেক্ট ডিভাইড করে দিলেন, মানে 2কে 7 দিয়ে ভাগ করে দিলেন, যে রেজাল্টটা আসলো, 9কে 10 দিয়ে ভাগ করে দিলেন, যে রেজাল্টটা আসলো, 3কে 5 দিয়ে ভাগ করে দিলেন, যে রেজাল্ট আসলো, সেটার মধ্যে যেটা বড় হবে সেটাকে বড়র পর্যায়ে রাখবেন, যেটার মধ্যে ছোট হবে সেটাকে ছোটর পর্যায়ে রাখবেন। আমার মনে হয় এই নিয়মটা সহজ আপনাদের জন্য হবে, কারণ দশমিকের মধ্যে মেইন ফিগারটা চলে আসছে, সুতরাং এটা ফলো করার চেষ্টা করবেন, আমার সাজেশন থাকবে। 10 নম্বরের পর আমরা চলে যাব কত নম্বরে? 11 নম্বরে, হুইচ ইজ স্মলার। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। কোনটা ছোট, কোনটা ছোট, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। 11 নাম্বার। তাহলে আমি কি বললাম? 11 নাম্বারের জন্য বললাম আমরা এটা হোমওয়ার্কে দেখব। 11 নাম্বারের পর 12 নাম্বারে কি বললো? রাইট 5.25 অ্যাজ এ মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশন মানে কি? মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশের ক্লাসে প্রথম দিকের কনসেপ্টে আমরা এটা এসেছিলাম যে মিশ্র ভগ্নাংশের পার্টটা কি। তাহলে আমরা দেখি, প্রথমে দশমিক উঠিয়ে ফেলি, সুন্দর করে দশমিক উঠাবো। 5.25 এর দশমিকের জন্য 1, আর পরে দুটো শূন্য দুটো সংখ্যার জন্য উপরে সরাসরি বসে দেব 525। এবার মিক্স ফ্র্যাকশন মানে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কেমন হয়? যেখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা ফ্র্যাকশন পার্ট থাকবে, মানে এক সমস্ত 2/1 এরকম টাইপের একটা ব্যাপার থাকবে। সুতরাং আমরা এটা করে ফেলি। 525কে আমরা দশমিকে নেব না, দশমিক বাদ দিয়ে করব। তাহলে 5 কত হচ্ছে? 5 হচ্ছে 500। তাহলে 25 রিমেইনিং থাকছে, ভাগশেষ থাকছে। তাহলে 5 হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং এটাকে নিচে লিখতে হবে 100, এবং উপরে কত যাবে? উপরে যাবে 25। এটাকে আপনারা দশমিকেও নিয়ে যেতে পারবেন। দশমিকে নিয়ে গেলে সেম এই রেজাল্টটা আসবে, 5.25 আসবে। কিন্তু আমাদের বলেছে মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাওয়ার জন্য, সুতরাং এইভাবেই আমরা অঙ্কটা করব। এরপর 12 পরে 13 নম্বরের যদি দেখি, 7.456 ইন 1 ডেসিমাল প্লেস। আচ্ছা, একটা মাত্র ডেসিমাল, মানে ধরুন কথার কথা এখানে রয়েছে 1.275,
এটাকে কটা 1.2 বা এরকম করে লিখতে হবে, একটা দশমিকের পরে একটা প্লেস। এটা হয়নি, দশমিকের পরে একটা প্লেসের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব, সেটাই এখানে বোঝাতে চেয়েছে। এইবার আমরা কাজটা করছি কি হবে, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি। এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সংখ্যাটা, কোন সংখ্যাটা পেছনের পার্ট থেকেই তো বাদ দেব, মানে 7.456 যদি আমরা লিখে থাকি তাহলে 5-6 তো বাদ দিতে হবে, তাহলে এখানে এমন একটা ফিগার বসাতে হবে যেটা সামঞ্জস্য হবে। তাহলে কি করতে পারি বিষয়টা লক্ষ্য রাখুন। আমরা বাদ দেব পরের পার্টটা, এই পরের পার্টটার মধ্যে আপনি লক্ষ্য করবেন যে এই পার্টটা যদি 5 বা তার বেশি হয়, বাদ দেওয়ার অংশটি যদি 5 বা তার বেশি হয়, 5 বা তার বেশি 5+ হয়, তাহলে পূর্ববর্তী সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। তাহলে পূর্ববর্তী সংখ্যা কি রয়েছে 4, তার মানে হয়ে যাচ্ছে কত 7.5। এবার যদি কম হয়, 5 বা তার কম হয়, ধরুন লেখা আছে 7.446, তাহলে কি হবে 5-এর কম রয়েছে, কি ঠিক কি না, 5-এর কম রয়েছে। যদি 5-এর কম হয় পরবর্তী পার্টটা, তাহলে যেটা রয়েছে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে, মানে 7.4। 5 বা তার বেশি হলে পূর্ববর্তী সংখ্যার সঙ্গে 1 যোগ করতে হবে। এটা আরও একবার লেখি দরকার প্রয়োজনে, 7.167, তাহলে 6-7কে বাদ দেব। 6-7কে বাদ দিতে হলে তাহলে আমাদের পূর্ববর্তী, যেহেতু 5 বা তার বেশি রয়েছে, 6টা 5 বা তার বেশি, তাহলে 7.2 হয়ে যাবে। এই 1-এর সঙ্গে 1 প্লাস করে দেব, 2 হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, আপনাদের এখানে সমস্যা থাকার কথা নয়। এই এতটুকু অবধি আমরা যা করেছি তার মধ্যে থেকে আমরা যদি দেখি, আমাদের হোমওয়ার্ক থাকবে ডেসিমলের যে অঙ্কগুলো রয়েছে তার উপর, এবং তৎসঙ্গে আমরা যদি দেখি কি হচ্ছে আমাদের আগামী দিন, আমরা আমাদের ডেসিমাল যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাহলে আগামী দিন আমরা ডিভিশনের উপর ভিডিও করব। তাহলে আমাদের আর রিমেনিং ক্লাস রয়েছে 6টা, আর ডাউট মিলে একটা ক্লাস হবে, টোটাল 7টা ক্লাস। আশা করি ক্লাসটি ইন্টারেস্টিং লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং।